অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে দাদা, আমরা যুবশক্তি প্রকল্পের 3,000 টাকা পেতে চাই, তাহলে কি আমরা কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা একসঙ্গে পাবো না? পাবো বা অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের টাকাটা পাবো? মানে মোটামুটি প্রশ্ন হচ্ছে যুবশক্তি প্রকল্পের টাকা পেতে গেলে কৃষক বন্ধু পাবো কিনা বা অন্নপূর্ণা ভান্ডারের পাবো কিনা। আবার উল্টো দিকে এমনই প্রশ্ন আছে যে আমি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছি, তাহলে আমি যুবশক্তি পাবো কিনা বা কৃষক বন্ধু পাবো কিনা। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। তাহলে তুমি যদি যুবশক্তি পেতে চাও, তাহলে কৃষক বন্ধুতে বা অন্নপূর্ণাতে অ্যাপ্লাই করতে পারবে কিনা, বা অন্নপূর্ণা পেলে তুমি যুবশক্তি এবং কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করতে পারবে কিনা, এই ভিডিও দেখলে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। শুরু করা যাক। এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে, অন্যান্য সরকারি প্রকল্প যেমন কৃষক বন্ধু, অন্নপূর্ণা, তার সুবিধা পেলে কি আমি যুবশক্তি টাকা পাবো? দেখুন, বর্তমানে কৃষক বন্ধু বা অন্নপূর্ণা ভান্ডারের মতো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা ভোগীরা যুবশক্তি প্রকল্পের যে মাসিক ভাতা সেটা পাবে কিনা তা নিয়ে চরম বিভ্রান্তির মধ্যে রয়েছেন। তাহলে কৃষক বন্ধু প্রকল্পেও আর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, এই দুজন সুবিধাভোগীরা যারা কৃষক বন্ধু পাচ্ছেন, যারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন, তাদের সব থেকে বড় প্রশ্ন এটা। তো সেটাই এই ভিডিওতে আমি ইন ডিটেলে বলে দিচ্ছি। দেখুন, এখনো পর্যন্ত যা জানা গেছে এবং বাজেটে যা বলা হয়েছে সেটা হয়ে গেছে যে যুবশক্তি প্রকল্পের আবেদনের জন্য বয়স কি লাগবে, 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে, অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তাকে বেকার হতে হবে, এবং ছেলে ও মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে 21 থেকে 45 বছর বয়সী বেকার ছেলে মেয়েরাই এই যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদন করতে পারবেন এবং মাসিক 3,000 টাকা আর্থিক সহায়তা বা বেকার ভাতা পাবেন। এক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি পাবেন কত? 2,000 টাকা। ঠিক আছে। আর গ্রাজুয়েশন যারা পাস করেছেন, মানে গ্রাজুয়েট পাস প্রার্থীদের জন্য মাসের 3,000 টাকা। তাহলে 3,000 টাকা কিন্তু সবাইকে দেবে না। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করলে পাচ্ছেন 2,000 টাকা, আর গ্রাজুয়েট পাস করলে পাবেন 3,000 টাকা সরকারি আর্থিক সহায়তা বা বেকার ভাতা। এবার এখানে কিন্তু সরকার একটা আয়ের সীমা বলে দিয়েছে যে আবেদনকারীর পরিবার মাসে যদি 1,00,000 টাকা বা তার বেশি আয় করে, তাহলে ইনকাম করে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে ইনকামের লিমিটটা কত, আয়ের সীমাটা সেটা অনেকটাই হাই রয়েছে, যে 1,00,000 টাকা মাসে, যেটা হচ্ছে 12,00,000 টাকা বছরে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 99% বেকার যারা, তাদের পরিবার তাদের কিন্তু এত টাকা ইনকাম নেই। তাহলে সবাই এখানে আবেদন করতে পারবে। অনেকে এটা ভুল বুঝেছিল যখন ঘোষণা করেছিল বাজেটে, তখন কিন্তু অনেকেই ভুল বুঝেছিল যে 1,00,000 টাকা বছরে ইনকাম করার কথা বলেছে। না, একদমই না। 12,00,000 টাকা বছরে ইনকাম অথবা 1,00,000 টাকা মাসে ইনকাম হলে আবেদন করতে পারবেন না। 1,00,000 টাকা মাসে যাদের ইনকাম, যাদের কম, 1,00,000 টাকার কম যাদের মাসিক ইনকাম, তাদের পরিবারের ছেলে মেয়েরাই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে 99% যে সমস্ত পরিবার বা বেকার ছেলে মেয়েদের পরিবার আছে পশ্চিমবঙ্গে, তাদের সবারই কিন্তু 1,00,000 টাকা ইনকাম নেই। তাহলে সবাই এখানে আবেদনের যোগ্য হবেন, 99% পরিবার। তাই চিন্তার কোনো কারণ নাই। এবার মূল যেটা বিভ্রান্তি সেটা হচ্ছে সামাজিক যে সুরক্ষা, সেই প্রকল্পের যে শর্ত, সেটা কি বলা হয়েছে, যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, না তাদের জন্য এই প্রকল্পের প্রযোজ্য হতে পারে। মানে এখানে বলা আছে যে অন্য যে সমস্ত সামাজিক প্রকল্প, যেমন কৃষক বন্ধু একটা সামাজিক প্রকল্প, অন্নপূর্ণা যোজনা একটা সামাজিক প্রকল্প, তাহলে এই দুটো প্রকল্পের টাকা যদি ইতিমধ্যে কেউ পেয়ে থাকে, তাহলে কিন্তু সে এই যুবশক্তিতে আবেদন করতে পারবেন না। মানে মোদ্দা কথা, তিনটে প্রকল্পের টাকা একসঙ্গে পাবেন, দুটো প্রকল্পের টাকা একসাথে পাবেন না। যে কোনো একটা প্রকল্পের টাকা আপনি একবারে পাবেন বা একসময় পাবেন। কি বলা আছে, আবেদনকারী
নিজে অন্য প্রকল্পের সুবিধা পেলে আবেদন যে যুবশক্তি প্রকল্পে সেটা বাতিল হবে কিনা, নাকি পরিবারের অন্য কেউ সুবিধা পেলেও আবেদন বাতিল হবে? তাহলে এই যে বিভ্রান্তিটা, এটা এখনো সম্পূর্ণভাবে বিষয়টা স্পষ্ট সরকার বলেনি যে কি হবে। তবে আমরা এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, তো আমরা এতদিন যেটা বুঝতে পেরেছি সেটা আপনাকে বলছি, এবং 90 থেকে 99% এখানে সম্ভাবনা আছে যে আমাদের বলা কথাটা সঠিক হবে কি ভালো করে বুঝবেন। আপনি চাচ্ছেন যুবশক্তিতে অ্যাপ্লাই করতে, প্রথম একজন ক্যান্ডিডেটকে দেখি যে আমি চাচ্ছি যুবশক্তিতে আবেদন করব, তাহলে আমি যদি এখানে অন্নপূর্ণা পাই অথবা কৃষক বন্ধু পাই, যে কোনো একটা পাই, তাহলে আমি যুবশক্তি পাবো না। ভালো করে বুঝবেন, যদি তুমি কৃষক বন্ধু পাও তাহলে যুবশক্তি পাবে না, যদি তুমি অন্নপূর্ণা পাও তাহলে যুবশক্তি পাবে না। আবার একইভাবে হতে পারে তুমি যুবশক্তি পাচ্ছ, অন্নপূর্ণা পাবে না, আবার যুবশক্তি পেলে কৃষক বন্ধু পাবে না। তার মানে তুমি শুধুমাত্র যুবশক্তি পাবে, অন্য দুটো প্রকল্পের টাকা পাবে না। আবার যদি তুমি অন্নপূর্ণা অ্যাপ্লাই করো তাহলে শুধুমাত্র অন্নপূর্ণা পাবে, যুবশক্তি পাবে না বা কৃষক বন্ধু পাবে না। তাহলে সহজ কথায় বলতে গেলে শুধুমাত্র একটা প্রকল্পের টাকাই তুমি একবার পাবে। কারণ কেন্দ্র সরকারের এই সমস্ত প্রকল্প, তার টাকাগুলো ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়। তো যখনই ওই আবেদনকারীর আধার কার্ড অনুযায়ী গভর্নমেন্ট থেকে বা ট্রেজারি থেকে টাকাটা ছাড়া হবে, তখন দেখা যাবে যে ওই আবেদনকারীটা কোন কোন প্রকল্পে আবেদন করেছে, কোন কোন প্রকল্পের সুবিধা পাচ্ছে। যখনই সরকার দেখবে যে এই ছেলেটা যুবশক্তিও অ্যাপ্লাই করেছে আবার কৃষক বন্ধুতেও অ্যাপ্লাই করেছে, তখন কিন্তু দুটো প্রকল্পের টাকা একসঙ্গে পাবে না, যে কোনো একটা প্রকল্পের টাকা ঢুকবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করে ফেলেছি, তাহলে কি আমি যুবশক্তিতে অ্যাপ্লাই করব? সেটা তোমার ইচ্ছা। অন্নপূর্ণাতেও 3000 টাকা, এবং যে যুবশক্তি সেখানে সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলে 2000 টাকা, গ্রাজুয়েশন হলে আবার 3000 টাকা। তো তুমি যদি গ্রাজুয়েশন পাস করে থাকো তাহলে যুবশক্তিতে অ্যাপ্লাই করো, তার যে সুযোগ সুবিধা সেটা আরেকটু বেটার। অন্নপূর্ণা থেকে কিন্তু যদি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে অন্নপূর্ণা অ্যাপ্লাই করো, কারণ ওখানে 1000 টাকা ভাতাটা বেশি রয়েছে। আবার একইভাবে কৃষক বন্ধু প্রকল্পের সেক্ষেত্রেও কিন্তু ভাতার পরিমাণ কম আর যুবশক্তিতে ভাতার পরিমাণ বেশি। তাহলে তুমি যদি মনে করো যে এখন কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন চলছে, তাহলে আমি কি ভেরিফিকেশনটা করব না? একদম তুমি ভেরিফিকেশন করো, কারণ যুবশক্তি প্রকল্পের টাকা পেতে দেরি আছে। অক্টোবর মাসে ফর্ম ফিল আপ চালু হবে, তারপরে টাকা দেওয়া শুরু হবে। যেমন তোমরা অন্নপূর্ণা দেখছো যে জুন মাসে কেউ টাকা পেয়েছে, জুলাই মাসে কেউ টাকা পেয়েছে, এবং 90% লোকজন টাকা পায়নি। তো টাকা পেতে বা এই প্রকল্পে সঠিকভাবে প্রচলিত হতে অনেকটা সময় লাগবে। তাই তুমি যদি ইতিমধ্যেই অন্নপূর্ণাতে টাকা পেয়ে থাকো, কৃষক বন্ধুতে টাকা পেয়ে থাকো, সেটা যেরকম আছে সেরকম থাক, সেরকম চলুক। যুবশক্তি আসলে যুবশক্তিতে অ্যাপ্লাই করবে অটোমেটিক্যালি। তার আগে যদি কোনো প্রকল্পের টাকা পেতে, সেটা ক্যান্সেল হয়ে যাবে। মানে ভালো করে বুঝে নাও, যুবশক্তিতে যেহেতু অক্টোবর মাসে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, তারপর থেকে পরের মাস থেকে টাকা দেওয়া শুরু হবে, বা অনেকে অক্টোবরেই পাবে। তো তার আগে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছ এতগুলো মাস, যেটা জুলাই সেপ্টেম্বর আগস্ট, তো সেই টাকাগুলো কেন মিস করবে? তো সেগুলোতে তুমি টাকা পেতে পাচ্ছ, পেয়ে যাও। তুমি যদি চাও যে কৃষক বন্ধু পাচ্ছে, এবার আমি অক্টোবর এসে গেছে, যুবশক্তিতে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে দাও। তারপরে যুবশক্তির টাকা পাওয়া শুরু হলে কৃষক বন্ধু অন্নপূর্ণাতে অটোমেটিক্যালি টাকা বন্ধ হয়ে যাবে, বা তুমি নিজেও ফর্মটা বন্ধ করে দিতে পারো। তাহলে আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি যে কৃষক বন্ধু অন্নপূর্ণা পেলে যুবশক্তি পাবে না, আবার যুবশক্তি পেলে কৃষক বন্ধু অন্নপূর্ণা পাবে না। এক সময় যে কোনো একটা প্রকল্পের টাকা পাবে। এখন যদি কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকো, সেটা নিতে থাকো, কোনো সুবিধা নেই, কোনো অসুবিধা নেই। অক্টোবরে যখন যুবশক্তি ফর্ম ফিল আপ চালু হবে, ফর্ম ফিল আপ করবে যুবশক্তি, টাকাটা ঢুকতে দেরি হতে পারে, কারণ ফর্ম ফিল আপের
করবিল হবে, রিজেক্টেড হবে, সেগুলোকে আবার ভেরিফিকেশন করবে, তো সময় লাগবে। যার জন্য এখন কোনো প্রকল্পের টাকা পেতে থাকলে সেটা নিতে থাকো। যুবশক্তি যখন তোমার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে, প্রতি মাসে স্টেবল হয়ে যাবে, টাকা ঢুকছে, তুমি শিওর হয়ে গেলে, তারপরে যদি কোনো আগের প্রকল্পের টাকা পেতে সেটা নিজের থেকে বন্ধ করে দাও, বা সরকার অটোমেটিক্যালি বন্ধ করে দেবে। কারণ ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যমে টাকাটা ছাড়া হবে। তাহলে কি বলা আছে কৃষক বন্ধু প্রকল্প এবং যুবশক্তি ভেরিফিকেশন? অনেকের কৃষক বন্ধু ভেরিফিকেশন চলছে, যুবশক্তির টাকা না পাওয়ার ভয়ে অনেকেই ভেরিফিকেশন করবেন কিনা ভাবছেন। তাহলে একদম এই ভুলটা করবেন না, কৃষক বন্ধুর ভেরিফিকেশন অবশ্যই করুন। সরকার কোথাও বলেনি যে কৃষক বন্ধুর সুবিধাভোগীরা যুবশক্তি প্রকল্পের আবেদন করতে পারবে না। আবার এটাও বলেনি যে তারা নিশ্চিন্তা আবেদন পরিষ্কার করতে পারবে পারবেন। মানে এটাও বলেনি যে আবেদন করতে পারবে বা আবেদন করতে পারবেন না, দুটোই বলেনি। মানে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার 100% গাইডলাইন বা কোনো রুলস বলে দেওয়া হয়নি। তাই তুমি টাকা যদি কোথাও পেয়ে থাকো সেটা নিতে থাকো, কোনো সুবিধা নাই, ঠিক আছে। পরবর্তীতে যেটা সেটা পরে দেখা যাবে। আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডার যারা মহিলা আছো, তারা যদি অন্নপূর্ণা ভান্ডার বর্তমানে পেয়ে থাকো, তারা যুবশক্তি নেবে কিনা বা যুবশক্তিতে অ্যাপ্লাই করলে অন্নপূর্ণা ভান্ডার বন্ধ হয়ে যাবে কিনা আমি ক্লিয়ার করে দিয়েছি অলরেডি। তো বলে দেই, বাজেটের তথ্য অনুযায়ী যোগ্য মহিলা প্রার্থীরা যুবশক্তি প্রকল্পের আবেদন করতে পারবেন, কিন্তু এখানে ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে, তুমি যদি বাট 12 পাস 12 পাস করে থাকো, তোমার কাছে গ্রাজুয়েশন পাস নেই, মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তোমার কাছে গ্রাজুয়েশন নাই, তাহলে তুমি অন্নপূর্ণা নাও, অন্নপূর্ণার ভান্ডারের টাকা নাও। তোমার জন্য অন্নপূর্ণার বেস্ট, কারণ সেখানে 3,000 টাকা দেওয়া হবে। আর যদি গ্রাজুয়েশন পাস করে থাকো, তাহলে তুমি অন্নপূর্ণা এখন নিচ্ছ না, কিন্তু যুবশক্তিতে যখন তখন অ্যাপ্লাই করো অক্টোবর মাস নাগাদ। কারণ অন্নপূর্ণা থেকে শক্তির কি হবে, সুযোগ সুবিধা বেশি এবং কর্মসংস্থানের সুযোগ আছে। যদি কোনো মহিলা নিজেই অন্নপূর্ণা ভান্ডারের মাসিক আর্থিক সাহায্য পান, তবে তিনি যুবশক্তির টাকা পাবেন কিনা তা সরকার এখনো স্পষ্ট করেনি, কিন্তু তবুও আমরা বলে দিচ্ছি 90% দেখা যাচ্ছে সরকারের কাছে অত টাকা নেই যে তোমাকে প্রতি মাসে 6,000 টাকা দেবে। কিসের 6,000 টাকা? যুবশক্তির 3,000 প্লাস, অন্নপূর্ণা 3,000 প্লাস, একদমই নয়। যে কোনো একটা প্রকল্পের টাকা একবারে পাবে। তাহলে অনেকেই মনে করছেন একই ব্যক্তিকে দুটো মাসিক ভাতা দেওয়া হবে, কিন্তু মনে রাখবেন এটি এখনো সরকারি ঘোষণা নয়। সেটা আমরা বলছি, সেটা সত্যি অফিসিয়াল কোনো সরকারি ঘোষণা নয়। তবে 99% শিওর যে এটাই হবে। নোটিফিকেশন যারা এটাকে নিশ্চিত তথ্য ধরা যাবে না, একদমই ঠিক। সরকারি অফিসিয়াল ঘোষণা ছাড়া ধরবেন না। কিন্তু তবু আমরা বলে দিচ্ছি, সরকার এতটুকু বলে দিয়েছে যে অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা বা সুবিধা তুমি পেয়ে থাকলে যুবশক্তি পাবে না। এইটুকু যখন বলেছে, তার মানে তুমি দুটো প্রকল্পের টাকা একসঙ্গে পাবে না। তাহলে বিভিন্ন প্রকল্প ও বর্তমান পরিস্থিতি ভালো করে বুঝবে। তুমি যদি নিজে কৃষক বন্ধুর টাকা পাও, তাহলে যুবশক্তির টাকা পাওয়া যাবে না, এটা মানুষের ধারণা। সরকারের বিজ্ঞপ্তি আসার জন্য তুমি ওয়েট করো, তখন আরো নির্দিষ্ট করে বলা হবে। তবে আমরা 99% বুঝতে পারছি বা শিওর হয়ে যাচ্ছি যে দুটো প্রকল্পের কৃষক বন্ধু প্লাস যুবশক্তি একসঙ্গে পাবে না। এরপরে দেখো, নিজে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেলে যুবশক্তি টাকা পাবে কি পাবে না, মানে দুটো ভাতা কি একসাথে পাওয়া যাবে? সরকারি কোনো বিজ্ঞপ্তি নেই, তবে আমরা বলছি না, দুটো প্রকল্পের টাকা একসাথে পাওয়া যাবে না। পরিবারের অন্য সদস্য সরকারি ভাতা পেলে পুরো পুরো পরিবারের আবেদন বাতিল হবে, এটা মানুষের ধারণা। মানুষের পারসেপশন সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায়। এবার এখানে সব থেকে একটা বড় প্রশ্ন তোমরা করতে পারো যে দাদা, আমার বোন সে অন্নপূর্ণা যোজনা পাচ্ছে, আমি কি যুবশক্তি তারা কি পাবো না? কারণ আমার বোন তোমার পরিবারের মধ্যেই আছে। তাহলে সম্ভবত এটা দেখা হবে
দেখা হবে না আবেদনকারী নিজে একসঙ্গে দুটো প্রয়োজন প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা, এটা দেখা হবে। তোমার পরিবারের জন্য কেউ যদি অন্নপূর্ণা ভান্ডার পেয়ে থাকে বা কৃষক বন্ধু প্রকল্পে পেয়ে থাকে, তাহলে তুমি ধ্রুব শক্তি পাবে, যুব শক্তি পাবে। মানে তোমার বাবা সে কৃষক বন্ধু পাচ্ছে, কিন্তু তুমি যদি যুব শক্তি পেতে চাও পেতে পারো। আবার যদি তোমার বোন বা তোমার মা অন্নপূর্ণা যোজনার টাকাটা পায়, তাহলে তুমি একই পরিবারের হয়েও যুব শক্তির টাকাটা পেতে পারো। তাহলে এটাতে আশা করি কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে? এবার দেখো, এই মুহূর্তে তোমার কি করণীয়। সরকার যখন অফিসিয়াল গেজেটেড নোটিফিকেশন প্রকাশ করবে, তার জন্য তোমাকে এখন ওয়েট করতে হবে। আবেদন শুরুর আগে সমস্ত শর্ত এবং নিয়মাবলী ভালো করে পড়ে নেবে। এবার যখনই অক্টোবর মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, হুড়মুড় করেই ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই। কেন? কারণ অন্নপূর্ণা ভান্ডারে দেখেছো সবাই তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করেছে, এবং ফর্ম ফিল আপের অনেক যে অপশন গুলো, যেমন ইনকাম ট্যাক্স, 3টে পাকা রুম, এগুলো বুঝতে না পেরে তারা কিন্তু সঠিক তথ্য দিয়েও টাকা পায়নি। সেক্ষেত্রে ঝামেলা হয়েছে, সবাই জানো। যার জন্য ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। তারপরে আন্ডার ইনকোয়ারিতে গেছে, এবং জুন মাস জুলাই মাসের টাকা অনেকেই পায়নি। মানে 6,000 টাকা অনেকেই পায়নি। তাহলে তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করবেন না। অন্নপূর্ণা আমরা দেখেছি মূল যে নোটিফিকেশন, সেখানে এইরকম কথা বলা আছে। তারপরে ধাপে ধাপে, মানে 10 দিন পরে একটা শর্ত বের হলো, 15 দিন পরে সরকারের পক্ষ থেকে একটা শর্ত বের হলো। তো এইরকম শর্ত যখন ধীরে ধীরে ধাপে ধাপে খুলে খুলে আসছে, মানুষজন বিভ্রান্তি হচ্ছে, হয়রানি হচ্ছে। তো অক্টোবর মাসে ফর্ম ফিল আপ শুরু হলেও একটু দেরি করে ফর্ম ফিল আপ করবে। সমস্ত কিছু রিসার্চ করে নিয়ে সোশ্যাল মিডিয়ার সম্পূর্ণ বা ভুল তথ্য দেখে কোনো সিদ্ধান্ত নিতে যেও না। গুজব শুনে ভয় পেয়ে নিজের বর্তমান যে প্রকল্প পাচ্ছ, যেমন কৃষক বন্ধু অন্নপূর্ণা পাচ্ছ, তার ভেরিফিকেশন করবে না বা সুবিধা থেকে বিরত থাকবে, এরকমটা ভুল করেও করবে না। বর্তমানে কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকলে সেটা নিচে নিতে থাকুন। ভেরিফিকেশন করার হলে সঠিক ভেরিফিকেশন করো। পরবর্তীতে যুবশক্তি যখন চালু হবে, তখন চাইলে আগের প্রকল্প তুমি বন্ধ করে দিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে চূড়ান্ত যে সিদ্ধান্ত, যে সরকারি বিজ্ঞপ্তি আসা পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। আর আমরা এই ভিডিওতে 99% আমাদের অভিজ্ঞতা অনুযায়ী, যেটা সম্পূর্ণ আমাদের মতো আমরা ভুল হতে পারি, 99% বলে দিলাম যে দুটো প্রকল্পের টাকা একসঙ্গে পাওয়া যাবে না, শুধুমাত্র একটা প্রকল্পের টাকাই একসঙ্গে পাবে। কিন্তু পরিবারের অন্য কেউ যদি কৃষক বন্ধু পায় বা অন্নপূর্ণা পায়, তাহলে তুমি নিজে যুবশক্তি পাবে। শুধুমাত্র এটা দেখা হবে যে আবেদনকারী একসঙ্গে দুটো প্রকল্পের টাকা পাচ্ছে কিনা। আশা করি আমি বোঝাতে পেরেছি। তবুও যদি কোনো প্রকার ডাউট থাকে, কমেন্ট করে জানাও, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধব পরিচিতদের সঙ্গে শেয়ার করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য ধন্যবাদ। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, পেজটিকে ফলো করে রেখে দিও। ভালো থাকো।